বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে যে মৌলিক গুণগত জায়গায় পরিবর্তন প্রয়োজন সে ব্যাপারে বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো আমরা সবাই একমত। বাংলাদেশ রাষ্ট্রটি সাংবিধানিকভাবে একটি ফেসিবাদী কাঠামো এবং একটি স্বৈরতান্ত্রিক কাঠামো উৎপাদনের যে পরিস্থিতি ছিল সেখান থেকে আমরা উত্তরণ করতে চেয়েছি। বাংলাদেশকে একটা নতুন দেশ হিসেবে, একটা নতুন রিপাবলিক হিসেবে জাতির কাছে উপস্থাপন করা, বাংলাদেশে সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়ে যাতে কোনোভাবে আর কোনো ফেসিবাদ এবং স্বৈরতন্ত্র ফিরে আসতে না পারে সে পথ অবরুদ্ধ করা এবং জবাবদিহিতাপূর্ণভাবে গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করে বাংলাদেশের মানুষের মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের জায়গাগুলোকে নিশ্চিত করাই আমাদের লক্ষ্যের জায়গা ছিল। যে লক্ষ্যকে মাথায় রেখে 24-এর অভ্যুত্থানে আমাদের বীর শহীদেরা জীবন দিয়েছেন, আমাদের ভাইরা আহত হয়েছেন, অঙ্গহানি ঘটেছে, সেই অভিব্যক্তি হিসেবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দীর্ঘ সময় ধরে ঐক্যবদ্ধ কমিশনে উপস্থিত হয়েছে। ঐক্যবদ্ধ কমিশনে আমরা অনেকগুলো সংস্কার প্রস্তাবনার ব্যাপারে আমরা কথা বলেছি, এমন অনেকগুলো প্রস্তাবনার বিষয়ে আমরা কথা বলেছি যেগুলো মূল প্রস্তাবনা গৃহীত হলে বাংলাদেশের সামগ্রিক কাঠামোগত জায়গায় সব থেকে বড় পরিবর্তন অর্জিত হতো। যদিও মূল প্রস্তাবনার বাইরে এসে সংশোধিত প্রস্তাবনার সঙ্গে আমাদের একমত হতে হয়েছে, তারপরেও জুলাই সনদে যতটুকু বিষয়ে আমরা একমত হতে পেরেছি সেটাও আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে একটা বড় ধরনের অগ্রগতি সাধন করবে বলে আমরা বিশ্বাস করি। কিন্তু জুলাই সনদের যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি, কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই বিষয়গুলোকে বাস্তবায়নের আড়ালে রেখে শুধুমাত্র কাগজে দলিলে পরিণত করার এক ধরনের প্রবণতা আমরা রাজনৈতিক কিছু শক্তির মধ্যে আমরা প্রত্যক্ষ করেছি। সেই জায়গা থেকেই ঐক্যবদ্ধ কমিশনে জুলাই সনদ বাস্তবায়নের বিষয় নিয়ে দীর্ঘ সময়ব্যাপী আলোচনার প্রস্তাবনা আমরা করেছিলাম। কমিশনে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি আদেশ, গণভোট এবং সামনের সংসদকে দীপ্ত ক্ষমতা প্রদানের মধ্য দিয়ে কনস্টিটিউয়েন্ট পাওয়ার অ্যাপ্লাই করার সুযোগ দিয়ে একটি সংস্কারকৃত সংবিধান প্রণয়নের বিষয়ে আমরা রাজনৈতিক দলগুলো সকলে একমত হয়েছি। কিন্তু আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে একমত হওয়া সত্ত্বেও সে আইনি ভিত্তি কিভাবে অর্জিত হবে, সেটা কখন থেকে কার্যকর হবে, সেই জায়গাগুলো জনগণের কাছে এখনো পর্যন্ত খোলাসা করা হয় নাই। আইনি ভিত্তির জায়গাগুলোকে পরিষ্কার না করে সরকার এবং ঐক্যবদ্ধ কমিশন জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান সম্পন্ন করেছে। গত 17 তারিখের জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা অংশগ্রহণ থেকে বিরত থেকেছি। আমরা মনে করি জুলাই সনদ স্বাক্ষর শুধুমাত্র আনুষ্ঠানিকতা, যদি বাস্তবায়ন ব্যতি রেখে জুলাই সনদ স্বাক্ষরিত হয় তাহলে আমরা যতটুকু অর্জন করতে চেয়েছিলাম সে অর্জন ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে। সে কারণে জুলাই সনদ স্বাক্ষরকেই আমরা মূল বিষয়বস্তু মনে করি না, আমরা এটাকে আনুষ্ঠানিকতা হিসেবে দেখি। বরং জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, সেই আদেশের বিষয়ে জনগণের কাছে পরিষ্কার বার্তা উপস্থাপন করে জুলাই সনদকে পরিপূর্ণভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিয়ে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি।